আল্লাহ তাআলার ফরজ বিধান, ইসলামের পঞ্চম স্তম্ভ হজ নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো হজের উপরে আজ কিছু আলোচনা করব এবং এই বিষয়ের আলোচনা শেষ করে আমরা আগামী জুমাবারগুলিতে আমাদের উপর অন্যতম আল্লাহ তাআলার পক্ষ থেকে আরোপিত দায়িত্ব, ওয়াজিব বিধান আমরা কুরবানি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের তৌফিক দিয়েছেন, যারা কাবার মেহমান, তারা অনেকেই ইতিমধ্যে বাইতুল্লাহ পৌঁছে গেছেন, অনেকেই প্রতিমধ্যে আছেন, অনেকেই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। তো হাজিগণ আল্লাহ তাআলার ঘরের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন যাদের হজ কবুল করবেন, যারা হজে কোনো পাপ পঙ্কিলতা করবে না, এই ইবাদতটা আদায় করতে গিয়ে যারা অন্যায় কোনো কাজ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ করে আল্লাহ তাআলা তাদের বাড়িতে ফিরে নিয়ে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ বুখারীর হাদিস, মান হাজ্জা লিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধু আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস, এই হজে সে কোনো রফাস করলো না, কোনো অন্যায় পাপ কর্ম করলো না, ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো ফাসিকি, কোনো অশ্লীল অপকর্ম করলো না, রাজা কা ইয়াউমি ওয়ালাদাতু উম্মুহু, আল্লাহ রাসূল বলেছেন সে এমন ভাবে হজ থেকে ফিরে আসবে যে তার মা যেমন তাকে প্রসব করেছিল, অর্থাৎ সে একেবারে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস। তাহলে আল্লাহ রাসূল বললেন, মান হাজ্জা লিল্লাহ, হজটা কার জন্য হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজটা হতে হবে। মানুষ আমাকে হাজি বলবে এই জন্য হজ করা যাবে না, হজ করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য হাজিরিন, এই হাদিসটা আমাদের একটু লক্ষ্য করা দরকার। যারা হাজি সাহেব আছেন বা হজ করতে যাবেন বা গেছেন, যে হাজির কাছে এই মেসেজটা যাবে, এই বয়ানটা পৌঁছবে, তাদেরকে বলবো আলহাজ উফাদি, এই খেতাব নেয়ার জন্য হজ করবেন না, হজ করবেন লিল্লাহ, একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তাহলে হজ করতে হবে আলহাজ উপাধি বা আলহাজ খেতাব নেয়ার জন্য না, বরং মানহাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য শুধুমাত্র নিবেদিত হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং এই হজে কোনো পাপ কর্ম, অন্যায় কর্ম, অশ্লীল কর্ম, কোনো নাফরমানি করবে না। তাহলে এখন বলতে পারেন যে মানুষ হজ করতে যায় নেক কর্মের জন্য, এখানে গিয়ে আবার কিভাবে রফাস করবে, অশ্লীল অপকর্ম এবং ফুসুকি নাফরমানি এই কাজগুলো করবে? এটা আল্লাহ রাসূল সহিহ বুখারীর হাদিসে বললেন। আল্লাহ সেটা বলেছেন যে যে ব্যক্তি হজের নিয়াত করেছে সে কি করবে? ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জে, সে হজের মধ্যে বা হজে গিয়ে সে কোনো রফাস, অশ্লীল কর্ম, ফুসুক, অপকর্ম, অন্যায় মন্দ কাজ এবং জিদাল, তর্ক বিতর্ক, ঝগড়া মারামারি, এইগুলো হজে গিয়ে করবে না। তাহলে মানুষ কি হজে যায় অশ্লীল অপকর্ম করার জন্য? মানুষ অন্যায় পাপ কাজ বা ঝগড়া বিবাদ মারামারির জন্য হজ করতে যায়, কিন্তু হজে গিয়ে এইগুলো যেন মানুষ না করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন যে কোনো রফাস করা যাবে না, অশ্লীল অপকর্ম করা যাবে না, ওয়ালা ফুসুকা, কোনো অন্যায় অপকর্ম করা যাবে না, ওয়ালা জিদালা, এবং কোনো তর্ক বিতর্ক, ঝগড়া, কারোর সাথে বাগ বিতণ্ডা, কোনো কিছু করা যাবে না। হজে গিয়ে মনে করতে হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আমি সবচাইতে পাপী মানুষ, আমার চাইতে ময়দানে আর বড় পাপিষ্ঠ কেউ নাই। অতএব আমি যত পারবো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখানে আমি দোয়া করব, তাওবা করব, আমি ইস্তিগফার করব, আমি মানুষের খেদমত করব, উপকারের চেষ্টা করব। কারো উপকার নেওয়ার চেষ্টা না করে মানুষকে উপকার করার চেষ্টা করব। অপরের কাছ থেকে আমরা ফায়দা নেওয়ার চেষ্টা না করে অপরকে আমরা ফায়দা বা উপকার করার চেষ্টা করব। এটাই মূলত হজ। তাহলে আল্লাহ কোরআনে বললেন হজে গিয়ে কোনো অন্যায় অপকর্ম, অশ্লীল মন্দ কাজ, তর্ক বিতর্ক করা যাবে না। আল্লাহ রাসূলও বললেন যে ব্যক্তি হজে গিয়ে অন্যায় অপকর্ম, অশ্লীল কাজ, মন্দ কাজ, এ সকল ফাসিকি কাজ, নাফরমানি কাজ করবে না, তাহলে সে নবজাতক শিশুর মতো বাড়িতে ফিরে আসবে। তাহলে আল্লাহ রাসূলের এই কথা বলার কারণ কি? মানুষ তো হজে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষ হজে যায় ইবাদত পালনের জন্য। আল্লাহ তাআলা তাকে যে ফরজ দায়িত্ব দিয়েছেন, ফরজ ইবাদত দিয়েছেন,
তার ঘরের যে মেহমান হিসেবে আল্লাহ ডাক দিয়েছেন, তাহলে আল্লাহর আদেশ পালনের জন্যই মানুষ হজে যায়। আচ্ছা, এই হজে গিয়ে ওখানে কি এমন কোনো ক্ষেত্র আছে বা ওখানে এমন কি কোনো স্থান আছে বা জায়গা আছে যেখানে মানুষ পাপ কাজ করে? ওইখানে কোনো সিনেমা হল আছে? ওখানে কি সুদ খাওয়ার পথ আছে? ওখানে কি কোনো থিয়েটার বা কোনো নাটকের মঞ্চ আছে? বা ওখানে সুদে লেনদেন হয়, এরকম কোনো পাপের স্থান আছে? এরকম তো মক্কা মদিনায় এরকম কোনো স্থান নাই। তাহলে আল্লাহ তাআলা কোরআনে এটা কেন বললেন যে সেখানে রফাস, ফুসুক, জেদাল এগুলো করা যাবে না? আল্লাহ রাসূলও বললেন রফাস করা যাবে না, কোনো অশ্লীল অপকর্ম সেখানে করা যাবে না। তাহলে অশ্লীল অপকর্মের কোনো স্থানই সেখানে নাই, কোনো নর্তকীর ড্যান্স নাই, কেউ উলঙ্গ হয়ে সেখানে যায় না। তারপরে আল্লাহ অশ্লীল কথা বললেন যে অশ্লীল কাজ যেন সে হজে গিয়ে না করে। আল্লাহ রাসূলও বললেন সে যেন ইয়ারফুস না করে, কোনো ফাসিকি কর্ম, কোনো অশ্লীল অপকর্ম এগুলো যেন না করে, কোনো নারীর দেহ নিয়ে আলোচনা বা নারীর অশ্লীল নৃত্য দেখা এগুলো যেন না দেখে। কিন্তু এগুলির কোনো স্থান ওখানে নাই। এরকম উলঙ্গপনা, বেহায়াপনার কোনো ক্ষেত্র মক্কা মদিনায় নাই। তারপরেও আল্লাহ তাআলা এবং তার রাসূল কেন এই কথাগুলো বললেন? তো হাজরিন, এইটা আলোচনার উদ্দেশ্য হলো শুধু অন্যায় অশ্লীল অপকর্ম চোখ দিয়ে দেখার দ্বারা হয় না, আলোচনার দ্বারাও হয়। শুধুমাত্র লাঠি দিয়েই মারামারি হয় না, বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক মুখ দিয়েও হয়, হয় না? আপনি হজে গেলেন, গিয়ে আমি গত জুমায় বলেছি যে এখানে ফুসুক করা যাবে না, এখানে রফাস করা যাবে না। রফাস মানে অশ্লীল, অশ্লীলতা মানে নারীর উলঙ্গপনা, দেহ নিয়ে ইত্যাদি নিয়ে অন্যায় অপকর্ম করা হচ্ছে রফাস। বা নারীর কোনো দেহ নিয়ে, তার দেহের গঠন নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে এরকম অশ্লীল বা যৌন উত্তেজনামূলক কোনো কথাবার্তা হজে গিয়ে করা যাবে না, এটাই হচ্ছে রফাস। এই জন্য যে বুখারীর হাদিসটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই সেই হজ্জে আকবার, সেই বিদায় হজে তার রাসূলের বাহনের পিছেই তার চাচাতো ভাই হযরতে ফদল বিন আব্বাস, আমি গত জুমায় জাফর বিন আবু তালেব বলেছিলাম, আসলে জাফর বিন আবু তালেব না, জাফর বিন আবু তালেব তো মুতার যুদ্ধে শহীদ হয়ে যান। উনি ছিলেন জাফর বিন আবু তালেবেরই আরেক ভাই হযরতে ফদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো এই ফদল বিন আব্বাস আল্লাহ রাসূলের বাহনের পিছনেই বসে ওই মহিলাকে দেখতেছিল। খাসাম গোত্রের যে মহিলাটা তার বাপের বদলি হজ করার জন্য এসেছিল, ওই মহিলা লাল চেহারা, সে দেখতেছিল। আল্লাহ রাসূল খেয়াল করে তার হাত দিয়ে তার চেহারা অন্যদিকে ঘুরিয়ে দিলেন। তার মানে এই যে নারীকে দেখা, এই নারীকে দেখা, নারীকে নিয়ে ভাবা, এটাই রফাস, এটাই হচ্ছে অশ্লীলতা। এইখানে গিয়ে কোনো অশ্লীলতার স্থান নাই। তাহলে হাজিরিন, ওইখানে কোনো নাটকের মঞ্চ নাই, কোনো বেহায়াপনা নাই, অশ্লীল নৃত্য নাই, কিন্তু কোনো নারীর প্রতি আপনার হৃদয় বা চোখ যেন ঝুঁকে না যায়, এই রফাসি কাজ যেন হজে গিয়ে আপনার না হয়। ওলা ফুসুক, কোনো ফাসিকি কর্ম, অন্যায় অপকর্ম এইগুলো যেন হজে গিয়ে না হয়। তারপর ওলা জেদাল আর বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক এইগুলো যেন না হয়। কিন্তু আমরা হজে গিয়ে বলতে পারেন ওখানে ফুসুক আবার কিভাবে করব? হজ তো করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করা হয় সওয়াবের জন্য, তাহলে ওখানে গিয়ে ফাসিকি কাজ কিভাবে হবে? অনেক ভাবে হতে পারে হাজিরিন। এই আবেগী কথা এই জন্য বাদ দিতে হবে। যেমন ধরে নেন একটা অন্যায়, অশ্লীল একটা অন্যায় কাজ বা একটা পাপের কাজ, মূলত পাপ না, ভালো করে জেনে রাখেন। যেমন ধরে রাখেন যে আমরা এখানে মাথায় পাগড়ি দিয়ে বা টুপি দিয়ে আমরা নামাজ পড়তেছি, গায়ে পাঞ্জাবি পরে এবং একটা সেলাই করা পায়জামা বা লুঙ্গি পরে নামাজ পড়তে আসছি। এখন আপনি ওখানে গিয়ে যুক্তি দিলেন যে আমাদের এলাকায়, আমাদের পাবনায় যদি পাগড়ি মাথায় দিয়ে নামাজ হয়, টুপি মাথায় দিয়ে নামাজ যদি হয়, তাহলে আমি হজ করতে এসেছি আল্লাহর কাবা ঘরে, টুপি মাথায় দিয়ে কেন নামাজ হবে না? কেন পায়জামা লুঙ্গি পরে বা পাঞ্জাবি পরে বা জুব্বা পরে কেন নামাজ হবে না? আপনি পায়জামা পরে বা লুঙ্গি পরে বা আপনি পাঞ্জাবি গায়ে দিয়ে বা পাগড়ি মাথায় দিয়ে বা টুপি মাথায় পরে আপনি সেখানে নামাজ পড়লেন, তাহলে কাজটা কিন্তু ভালো কাজ করলেন। কেননা আপনি পাগড়ি পরলেন নবীর সুন্নাত, টুপি মাথায় দিলেন ভালো, জুব্বা গায়ে দিয়েছেন ভালো, পায়জামা পরেছেন, সবই সুন্নাতি কাজ। কিন্তু এই সুন্নাতি কাজটাই হজের ইহরাম বাঁধার পর এটা আর ইবাদত থাকে না, এটা আর সুন্নাত থাকে না। তখন ওই একটা খোলা একটা চাদর আর একটা খোলা লুঙ্গি, এই দুইটা কাপড় পরে তখন সুন্নাত। আর আপনার এই সকল আমাদের এলাকার যে ড্রেস আমরা পরি, এলাকার মসজিদে যে ড্রেস পরে নামাজ পড়ি, এই ড্রেস সেখানে আর চলবে না। এই ড্রেস পরিধান করাই একটা অপকর্ম, একটা অন্যায়। তাহলে একটা ভালো কাজ একটা অন্যায় হয়ে গেল সেখানে গিয়ে।
এই জন্য হাজিরিন, সেখানে গিয়ে এরকম কোনো ফাসেক বা মন্দ কাজও করা যাবে না, কোনো দাড়ি শেভ করা যাবে না, দাড়ি সেখানে হজের এহরাম অবস্থায় দাড়ি ছাড়া যাবে না। এহরামের পর, এহরাম ভঙ্গ বিদায়ী তাওয়াফের পরে আপনি এগুলি করতে পারবেন। মাথা চাঁচতে পারবেন, হলক বা কসর দুটাই আছে। হলক মানে আমরা মুন্ডন বলি বা নাড়া করা বলি, আর কসর মানে ছোট করা, চুল ছোট করা, এই ছোট আপনি করতে পারবেন। তাহলে আপনি বিদায়ী তাওয়াফের পরে আপনি হলক বা কসর করতে পারবেন। তার আগে আপনি চুল দাড়ি উঠাতে পারবেন না, ছোট করতে পারবেন না, শেভ করতে পারবেন না, আপনি কোনো কিছু এইগুলি করতে পারবেন না। এইগুলি করা একটা অপকর্ম, এগুলি করা একটা অন্যায়। এই অন্য অপকর্ম আপনি সেখানে গিয়ে করতে পারবেন না। অথচ এগুলো কিন্তু মাথা মুন্ডন করা কোনো অন্যায় কাজ না। দাড়ি অতিরিক্ত লম্বা হয়ে গেলে একটু ছাটা কোনো অন্যায় কাজ না, কোনো গুনাহের কাজ না। কিন্তু এহরামের পর এই সকল কাজ করা একটা গুনাহের কাজ, একটা অন্যায় বা অপকর্ম, একটা ফাসেকি কাজ। কিন্তু মূলত কাজটা ফাসেকি বা অন্যায় না, কিন্তু এহরামের পর এই কাজটা করা অন্যায় হয়ে যায়। আজি যদি এই সকল অন্যায় করে, সে যদি পাঞ্জাবি গায়ে দেয়, মাথায় পাগড়ি বাঁধে, সে যদি টুপি মাথায় দেয়, তাহলে এগুলো করলে তার দম দিতে হবে, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই অন্যায় অপকর্ম হজে গিয়ে করা যাবে না, জিদাল করা যাবে না, তর্ক বিতর্ক। হজে গিয়ে মানুষ বিভিন্ন ভাবে আমরা সমাজের কথা, আমরা রাজনীতি ইত্যাদি নিয়ে আমরা হজে গিয়ে আলোচনা করি। এগুলো করে আমরা ওই ক্যাম্প আমরা মাতিয়ে রাখি, যে ক্যাম্পে আমরা থাকি, আমরা বাংলাদেশিরা। হাজিরিন, যারা হজ করতে যাবেন বা গিয়েছেন, অন্তত পক্ষে রাজনীতির কথা হজে গিয়ে আর বলবেন না। আপনি যখন এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই তালবিয়া যখন আপনি পাঠ করেছেন, আর এগুলোর আলোচনা আর আপনার চলে না। আর যদি করেন তাহলে বোঝা যাবে আপনি এই তালবিয়ার অর্থ বুঝেন নাই। আপনি আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর জায়গায় গিয়ে, আল্লাহর হেরেমে গিয়ে, তার ঘরের আঙ্গিনায় গিয়ে আপনি অন্য রাজত্বের, অন্য নেতার, অন্য নেত্রীর কথা বলবেন, এটা তো মহাবেমানান। আপনি তো বলেছেন লাকা ওয়াল মুলক, এই মুলকের মালিকানা শুধু আপনার। আপনি কার রাজত্বে, কোথায় গিয়ে কোন রাষ্ট্রের কথা বলছেন? এই সমস্ত মুলকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর আইন পালনের জন্যই আপনি দুনিয়ার সকল আভিজাত্য, সকল আমিত্ব, অহংকার, অর্থ বৃত্ত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, শান শৌকত, আপনি সবকিছু বিসর্জন দিয়ে কাফনের কাপড়ের মধ্যে 2 টুকরা কাপড় পরে আপনি চলে গিয়েছেন আল্লাহর ঘরে হজ করতে। আর আপনার দেশের রাজনীতি নিয়ে আপনি ক্যাম্পে জাবর কাটাচ্ছেন, এইগুলো নিয়ে এসে আপনি সেখানে জিদাল করছেন, একে অপরের সাথে তর্ক করছেন, দেশের রাজনীতি নিয়ে আলোচনা করছেন। ভাইরা, রাজনীতি করার বহুত সময় পাবেন, কিন্তু আল্লাহর ঘরে বারবার যাওয়ার তাওফিক হয়তো হবে না। জীবনে একবারই হজ করা ফরজ, আর যতবার করবেন নফল। আপনার ফরজিয়াত 100 বার যদি আপনি নফল হজ করেন, একটা ফরজের সমতুল্য হবে না। এই জন্য হজে গিয়ে এ সকল অন্যায়, অপকর্ম, পাপ কাজ এগুলো করবেন না, এগুলো সব ছেড়ে দিতে হবে। এই জন্য হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুখারীর হাদিসে বলেছেন, আল মাদিনাতু হারামুন, হাজিরা সবচেয়ে বেশি অন্যায় অপকর্ম করে মদিনায়। মক্কায় অন্যায় অপকর্ম, পাপ কাজ কম হয়, কিন্তু মদিনায় গিয়ে সবচেয়ে অন্যায় পাপ কর্ম বেশি হয়। কিসের জন্য জানেন? হজের মূল কাজগুলো মক্কায়, মদিনায় কোনো হজের কাজ নাই। এই জন্য সাফা মারওয়ায় সাই করা মক্কায়, কাবাঘর তাওয়াফ করা মক্কায়, আরাফার ময়দান মক্কার পাশেই, তাহলে মিনা মুজদালিফা সবই মক্কা কেন্দ্রিক। তাহলে হজের যত কার্যাবলী আছে, মিনা, আরাফা, মুজদালিফা, মক্কার হিরেম, মাকামে ইব্রাহিম, যত কিছু হজের আল্লাহ তাআলা নিদর্শন রয়েছে, নিয়ম নীতি রয়েছে, সবই মক্কা কেন্দ্রিক। তাহলে একজন হাজী সাহেব মক্কায় এই সকল ইবাদত করার টাইমে সে অন্যায়, অশ্লীল, পাপ কাজ, নাফরমানি, গিল্লা গিবত এগুলো করার হয়তো সুযোগ পাচ্ছেন না। কিন্তু মদিনা যেহেতু যায় জিয়ারতের জন্য, আর জিয়ারতটা হচ্ছে একটা টুরিস্ট, একটা জাস্ট একটা ঘোরাঘুরি, একটা সৌজন্য, একটা সাক্ষাৎ। অতএব মক্কা আল্লাহর এই ইবাদতটা করে মদিনায় যখন যায়, হাজী মনে করে আমি এখন ফ্রি হয়ে গেছি, আমার আর কোনো এখন এহরামও নাই, এহরামের কাপড়ও খুলে ফেলেছি, আমার দাড়ি মোছা শেষে ফেলে দিয়েছি, এখন আমার দেশের যে টাইট করা প্যান্ট সেটা আমি পরিধান করেছি, আমার মুখে 7-8 দিন একটা দাড়ি গজাইছিল সেটা আমি শেভ করে ফেলে দিয়েছি। তার মানে আপনি কি হজ শেষ করে দিলেন? নাউজুবিল্লাহ। আপনি হজের কয়দিন দাড়ি মোছ শেভ করলেন না, নখ কাটলেন না, চা কাটলেন না, চুল কাটলেন না, কিন্তু এহরাম ভঙ্গ করে আপনি বিদায় তাওয়াফ করেই আবার ক্লিন শেভ করে আপনার দেশের সেই টাইট করা প্যান্ট, পাঞ্জাবি, টাই এগুলো লাগে আপনি মদিনায় টুরিস্টে গেলেন। নাউজুবিল্লাহ। মদিনা আপনি জিয়ারতে গেলেন, নবীর আপনি রওজা মুবারকে গেলেন,
আপনি মসজিদে কিবলাতাইনে গেলেন, মসজিদে কুবায় গেলেন, বিভিন্ন জায়গায় আপনি সফরে যাচ্ছেন। এই সফরটা ভালো, মুবারকপূর্ণ, কিন্তু এই সফর যেন আপনার পাপ না হয়। এই সফরে গিয়ে আপনি কোনো অন্যায় যেন না করেন। এই জন্য আল্লাহ রসুল বিশেষ করে বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আল মাদিনাতু হারামুন, রসুল বললেন মাদিনাটা একটা পবিত্র জায়গা। অতএব যারা হাজি, শুনে রাখেন, হাজিদের সবচেয়ে অন্যায় অপকর্ম, শিরিক, বেদাত, যত নাফরমানি আছে এই মদিনা কেন্দ্রিক। বা মক্কার বাহিরে গেলেই তারা হজের ইহরাম ভঙ্গের পরেই মদিনা সহজে বিভিন্ন জায়গায় তারা ভ্রমণে যায়, তাইফে যায়, বা বিভিন্ন জায়গায়, যে বিভিন্ন ঐতিহাসিক স্থান বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত জায়গা, যে সকল জায়গায় যায়, এই সকল জায়গাতে গিয়ে হাজিরা সবচেয়ে বেশি নাফরমানি করে। তখন আর হজের ইমেজ আপনার থাকে না, কারণ ইহরাম ভঙ্গ হয়ে গেছে, চুলদারি চেঁচে ফেলে দিয়েছি, আমি সে আবার আধুনিক স্টাইলে মডেল আমি গড়ে উঠেছি আমার দেশীয় ভাবে। হাজিরিন, এটা হজ না, এটা হজ না। আপনার আমিত্ব আপনি বিসর্জন দিয়েছেন, আর হজের ইহরাম ভঙ্গ করা বা সবকিছু আপনি ছেড়ে দিলেন। আপনি দাড়িখানা হজের কয়দিন রেখে ওই দাড়িগুলো শেষে আপনি নবীর রওজায় নবীকে সালাম দেওয়ার জন্য যাচ্ছেন। আপনার লজ্জা করে না যে আপনি নবীর উম্মত, আপনি হজে দাঁড়িয়ে রাখলেন, আর ইহরাম ভঙ্গের পরে আপনি দাড়ি কেটে নবীকে সালাম দেওয়ার জন্য মদিনায় গেলেন? এটাই তো একটা অন্যায়, এটাই তো ফুসুক। এটাই তো আল্লাহ বলেন ওয়ালা ফুসুকা, হজে কোনো ফাসিকি কাজ করো না। আল্লাহ রাসূল বললেন যে ওয়ালাম ইয়াফসুক, সে যেন কোনো ফাসিকি কাজ না করে, কোনো নাফরমানি, অন্যায় যেন সে না করে, কোনো পাপের কাজ না করে। কিন্তু হাজী সাহেব ইহরাম ভঙ্গের পরেই সে ফুসুকি করলো। দুঃখ লাগে হাজরিন। আমার এক ভাই নিকটবর্তী কয়েকবার হজ করেছেন, একজন শিল্পপতি। আমি তাকে বললাম, ভাই আল্লাহর ঘরে এত যান, এই যে দাড়িগুলো বারবার চাচেন, এই দাড়ি চাচা মুখ নিয়ে এই শার্ট প্যান্ট পরে নবীর রওজায় গিয়ে আপনি সালাম দেন। বললো যে দূর, বাদ দাও তো, দাঁড়িয়ে রাখা তো জরুরি কোনো ইবাদত না। তার মানে তারই যুক্তি। নবীর কবর জিয়ারত করতে তার খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে, ওখানে উনি চোখের পানি ফেলেন, কিন্তু নবীর একটা সুন্নাত পালনে তার কোনো আবেগ অনুভূতি নাই। তাহলে কি দুঃখের কথা ভাইরা। এই জন্য হাজিগণ হজের ইহরাম ভঙ্গের পর মদিনা থেকে শুরু করে যত জায়গায় ভ্রমণে যায়, এই ভ্রমণে সবচাইতে অন্যায়, অশ্লীল অপকর্ম এবং ফাসিকি কাজ, বেদাতি কাজ বেশি করে। এই জন্য আল্লাহ রাসূল বুখারী মুসলিম হাদিসে সতর্ক করলেন, আল মাদিনাতু হারামুন, জেনে রেখো মাদিনা অর্থাৎ আমার যে নগরী, এই নগরীটা একটা পবিত্র জায়গা। কি করবে না? মা বাইনা আইর ইলা কাজা, আইর থেকে এই পর্যন্ত এই একটা স্থান আল্লাহ রাসূল দেখিয়ে দিলেন। এই জায়গাটা আল্লাহ পবিত্র করেছেন, সম্মানিত করেছেন। আল্লাহ মক্কাকে হারাম বা সম্মানিত করেছেন আল্লাহ, আর মদিনাকে হারাম বা সম্মানিত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মক্কাও হারাম, মদিনাও হারাম, বা মহা পবিত্র, মহা সম্মানের জায়গা। তারপর আল্লাহ রাসূল বললেন, মান আহাদাসা ফিহা, যে ব্যক্তি এই মদিনাতে এসে কোনো নব উদ্ভাবিত কাজ করবে, আমার পথ পরিক্রমা, আমার রীতিনীতি, আমার সুন্নাত বাদ দিয়ে, মান আহাদাসা ফিহা, নতুন কোন পথে কোন ইবাদত এই মদিনায় এসে করবে, আও মুহদিসান, অথবা কোন বেদাতিকে বা নব তরিকায় আমার সুন্নাতের বাহিরে যে ইবাদত করে, ওই বেদাতিকে যারা এই মদিনায় আশ্রয় দিবে, ফালাইহি লানাতুল্লাহি, তার প্রতি অবশ্যই আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, এবং আল্লাহর ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, এবং দুনিয়ার সকল মানুষের লানত তার উপরে। তাহলে মদিনায় গিয়ে যে ব্যক্তি কোনো বেদাতি কাজ করবে, অর্থাৎ আল্লাহ রাসূল যে তরিকায় কাজ করেননি, আল্লাহ রাসূল যে তরিকায় ইবাদত করেননি, এই সাহাবায়ে কেরাম যে তরিকায় ইবাদত করেননি, তারা আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের শেখানো পথ বা তাদের দেখানো পথ বাদ দিয়ে অন্য তরিকায় এই মসজিদ নববীতে, মসজিদে কুবায়, মসজিদে কিবলাতাইন, যতগুলো মদিনা কেন্দ্রিক মসজিদ আছে, বা এই কাবা ঘর বাদ রেখে আরবের যত জায়গায় তারা ভ্রমণে যায়, এই সকল স্থানগুলিতে বা মদিনা কেন্দ্রিক যে মসজিদগুলো আছে বা যে সকল স্থানগুলো আছে, এই সকল স্থানে যদি রাসূলের শেখানো পদ্ধতি বাদে অন্য পদ্ধতিতে, অন্য তরিকায় আমল করে, তাহলে অথবা ওই আমলকারীকে প্রশ্রয় দেয়, তাহলে আল্লাহ রাসূল বললেন দুইটা কথা। একটা হচ্ছে মদিনায় গিয়ে বেদাত তরিকা আমল করে, অথবা বেদাত কোন বেদাতিকে প্রশ্রয় দেয়, মানে একজন বেদাত তরিকা আমল করলো, তাকে শাবাশ দিল বা আমলটাকে সমর্থন করে নিল। এই দুইজনের প্রতি আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত, সকল মানুষের লানত, এই পর্যন্ত শেষ নেই হাজরিন।
আল্লাহ রাসূল হাদিসের শেষে বললেন, লা ইউকবালু মিনহু সরফু ওয়ালা আদল, এবং ওই ব্যক্তির পক্ষ থেকে কোনো ফরজ, কোনো নফল ইবাদত গ্রহণ করা হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে বেদাত তরিকায় যদি কেউ আমল করে, তার ফরজ, নফল, ওয়াজিব যত প্রকারের ইবাদত আছে, কোনো ইবাদতই কবুল করা হবে না। তার মানে হাজরিন, এই যে আপনি 10 লক্ষ টাকা, 7 থেকে 10 লক্ষ টাকা আপনি খরচ করে আপনি মক্কায় গিয়ে হজ করলেন, একটা ফরজ ইবাদত করলেন আপনি 10 লক্ষ টাকা খরচ করে, আর এই হজ করে মদিনাতে গিয়ে আপনি নতুন একটা বেদাত তরিকা আমল করেই আপনার এই 10 লক্ষ টাকার ইবাদতের সওয়াব শেষ করে দিলেন। এখানে আপনি কুরবানি দিয়েছেন, আল্লাহর কাবাঘর তাওয়াফ করেছেন, হজের 3টা ফরজ, হজের ওয়াজিবগুলো আপনি আদায় করেছেন, এত বড় বড় ইবাদত করেছেন, কোন ফরজ নফল কোন বন্দিকে আল্লাহ আপনার কবুল করবেন না। তাহলে হাজরিন, এই জন্য দেখবেন যে মদিনায় গিয়ে যারা বেদাতি কাজ করে, যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে মাথা নিচু করে সালাম দেয়া, বা রওজা দেখে মাথা নিচু করা, এই কাজগুলো একটা মহা বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতে যাবেন, তার রওজার দিকে তাকিয়ে আপনি বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাস্ট সালামটাই দিবেন। যেভাবে একে অপরকে আমরা সালাম দেই, মাথা ঝোঁকাই না, তাকে কোনো নমস্কার কোনো কিছু করি না, আমরা রুকু সিজদা কাউকে করি না, না করে প্লেন ভাবে যেমন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একে অপরকে সাক্ষাতে, ঠিক এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে বা তার সামনে গিয়ে প্লেন কোনো মাথা না ঝুঁকিয়ে স্বাভাবিকভাবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিবেন। আপনারা দেখবেন সেইখানে গিয়ে যারা বেশি কাঁদে, মাথা নত করে, ওদেরকে পুলিশ ওখান থেকে হটিয়ে দেয়। কেননা এই লোকটা বেদাতের আশ্রয়, বেদাত তরিকা আমল করছে। আল্লাহ রাসূলের সালামটাই বেদাত তরিকায় দিচ্ছে। সালামটা এমনিতেই সোজাসুজি যাওয়ার সময় আপনি এমনি স্বাভাবিকভাবে রাসূলকে সালাম দিয়ে রওজা পার হয়ে চলে যাবেন। এইখানে গিয়ে আপনি মাথা ঝুঁকিয়ে সিজদা করে রুকু অবস্থায় অবনত হয়ে আপনি এখানে সালামটা দিবেন, আপনার এই সালামকে পুলিশ প্রশ্রয় দিবে না। কেননা রাসূল বলেছেন, মান হাদাসা ফিহা, ওখানে গিয়ে যে বেদাত করবে, আও মুহদিসান ফিহা আও আওয়া মুহদিসান ফিহা, অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেবে, তাদের সকলের প্রতি লানত। অতএব যিনি ওখানে গিয়ে মাথা ঝুঁকিয়ে সালাম করছেন এবং যারা এটা দেখছেন, যে পুলিশ প্রশাসন যারাই দেখছেন, এই বেদাতের যদি মোকাবেলা বা একে প্রোটেকশন না দেয়, সকলের প্রতি লানত হবে। এই জন্য ওখানকার পুলিশেরা সোচ্চার, নবীর রওজার সামনে গিয়ে মাথা ঝোঁকাবেন, পুলিশ আপনাকে সাথে সাথে ওখান থেকে দূর করে দেবে, কোনো সুযোগ নেই। এই জন্য হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিতে গিয়ে সেইখানে নবীর তরিকার বাহিরে আমল করবেন, এটা বরদাস্ত করা হবে না। এই মক্কা মদিনা মহা পবিত্র জায়গা, এখানে গিয়ে কোনো বেদাত তরিকায় আমলের চেষ্টা করবেন না। জায়েজ না জায়েজ, মুস্তাহাব, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, যত তর্ক আছে আপনি দেশে করেন, কিন্তু মদিনার মাটিতে গিয়ে, মক্কার মাটিতে গিয়ে কোনটা বেদাতে হাসানা, কোনটা বেদাতে সাইয়া, এই বেদাত নিয়ে আলোচনা করবেন না। দেখবেন নবীর সুন্নাত কোনটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরিকা আমলটা করেছেন, ওইটা দেখবেন, সেই তরিকা আমল করবেন। নবীর শেখানো পথ বাদে কোন তরিকায় যদি ওখানে গিয়ে আপনি বা কোনো মুআল্লিমের দেখানো পথে, কোনো হুজুরের দেখানো পথে, কোনো পীর বুজুর্গের দেখানো তরিকায় ওইখানে গিয়ে কোনো রকমের আমল করলে আপনার হজ বাতিল হয়ে যাবে। ওয়ালা ইউকবালু মিনহু সরফু ওয়ালা আদল, সহিহ বুখারীর হাদিস, তার কোনো ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না। হাজরিন, এইখানে আমি আপনার ইমাম, আপনাকে আমি বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে ওখানে যে আপনি নবীর রওজার সামনে যাবেন, মানুষ যদি থাকে, মানুষের ভিড় ঠেলে, মানুষকে ঠেলে চলে আপনি নবীর রওজার সামনে যাবেন, নবীর রওজার সামনে গিয়ে আপনি মাথা ঝুঁকিয়ে নবীকে সালাম দিবেন। আমি এখান থেকে আপনার ইমাম আমি শিখিয়ে দিলাম। আর আপনি হজে গিয়ে এই তরিকায় আমলটা করলেন, তাহলে আপনি নাফরমানি করলেন। অতএব আপনার উচিত ছিল সুন্নাত তরিকা আমল করা। এখানে আমি ইমাম, আমি আপনাদের আলেম, আমি পীর সাহেব, আমি বুজুর্গ, আমি আপনার দলের নেতা, আমি মুআল্লিম, এদের কোনো কথা ওখানে আর চলবে না। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা ওখানে আমল করতে হবে। এই জন্য হাজরিন, খুবই সাবধান থাকবেন, খুবই সাবধান থাকবেন। আল্লামা তাকি উসমানের এক বইয়ে দেখলাম যে মুফতি শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যখন হজে গেলেন, দেখলেন মানুষেরা ভিড় করে একে অপরকে কষ্ট দিয়ে ঠেলে কোলে নবীর রওজার সামনে গিয়ে সবাই তাকে সালাম দেন, নবীর রওজায় নবীকে সালাম দেওয়ার চেষ্টা করছে। এই যে মানুষকে কষ্ট দেয়া, ভিড় ঠেলা, গন্ডগোল করা, হইচই করা, শোরগোল করা, এগুলো তো করা নিষেধ।
আল্লাহ নিজেই বলেছেন হজে গিয়ে কোনো অন্যায় করবে না, কাউকে কষ্ট দেবে না, বরং মানুষকে উপকারের চেষ্টা করবে। আপনি হাজারে আসওয়াদ চুমু খাওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন, ইশারা করলে চুমু খেলেই হয়ে গেল, একটা দড়ি ধরে লাঠি ধরে চুমু খেলেও হয়ে গেল আপনার আদায়, নবীর রজাকে ফাঁকে থেকে সালাম দিলেই হয়ে গেল। সামনেই যেতে হবে এরকম না, মানসিক কষ্ট দিয়ে স্বাভাবিকভাবেই দিবেন। মুফতি শফি রহমতুল্লাহ দেখলেন মানুষেরা গ্যালজাম করে হট্টগোল করে তারা বিশৃঙ্খলা করে নবীকে সালাম দিচ্ছে, এটা তো বেয়াদবি। আল্লাহ রসুলকে জীবিত থাকলে এটাকে তিনি বরদাস্ত করতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, তার রওজার সামনে গিয়ে যদি কেউ সালাম দেয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার কবর থেকে সালামের জবাব নেন। আর যদি পৃথিবীর অন্য প্রান্ত থেকে কেউ নবীকে সালাম দেয়, আল্লাহর এক ধরনের মালাইকাতুন সায়ারাতুন আছে, পর্যটক ফেরেশতা, ওরা ওই সালাম দানকারীর বা নবীর প্রতি যে সালাম দিয়েছে ওই লোকের বাপের নাম সহ নবীর কবরে পৌঁছায় দেয়। তাহলে আমরা এদেশ থেকে যে সালাম দিচ্ছি ফেরেশতারা পৌঁছায় দিচ্ছে, আর নবীর রওজার সামনে গিয়ে সালাম দিলে স্বয়ং আল্লাহ রাসূল নিজে উত্তর দেন। কেননা আলাম্বিয়া কুল্লু মাহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহ রাসূলের সহিহ হাদিস, প্রত্যেক নবী তাদের কবরে জীবিত থাকে এবং তারা কবরে সালাত আদায় করে। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমরা সালাম পাঠ করব, আপনার দেহ পচে গেলে শেষ হয়ে যাবে, আমাদের দরুদ ও সালাম কিভাবে আপনার কাছে চলে যাবে, আপনার কাছে পৌঁছবে? আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির উপরে হারাম করে দিয়েছেন যে আইয়াকুলা জাসাদাল আম্বিয়া, নবীদের দেহ ভক্ষণ করা থেকে। নবীদের দেহ এই মাটি ভক্ষণ করতে পারবে না, গোলাতে পারবে না, মিশাতে পারবে না, পচাতে পারবে না, আল্লাহ মাটির উপরে হারাম করে দিয়েছেন। অতএব ওইখানে গিয়ে আপনাকে আজমত নিতে হবে, তাজিমের সাথে, ভদ্রতার সাথে, আপনি শোরগোল না করে, হট্টগোল না করে নবীকে সালাম দিতে হবে। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দূর থেকে হৃদয় মাখা দরদ নিয়ে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাত্রেই স্বপ্ন দেখলেন মুফতি শফি, তোমার সালামটা আমার কাছে পৌঁছে গেছে। আর যারা সালাম দিয়েছে এরা বেয়াদব, আমার সামনে এসে বেয়াদবি করেছে। তাহলে আল্লাহ রাসূলের সামনে গিয়ে তার মসজিদের কাছে গিয়ে বেয়াদবি করবেন না, কোনো বিদআত তরিকার আশ্রয় নেবেন না, আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না। অতএব লক্ষ টাকা, 5 লক্ষ 10 লক্ষ খরচ করে হজে গেলেন, আর হজ হয়ে গেল, আপনি সুন্নাতের পাবন্দি করলেন না। আর সুন্নাত নিয়ে কথা বললে আপনার মাথা গরম হয়ে যায় যে এত হুজুর করছে, এত এত দেশে এইভাবে চলছে, আমাদের মসজিদে হয় না, আমাদের হুজুর করে না, আপনি সেখানে গিয়ে করেন। এখন তো ফেরেশতারা স্বয়ং আপনাকে বাধা দিতে পারতেছে না, কিন্তু কিয়ামতের আগে আল্লাহ রাসূল ওয়াকাত সহিহ হাদিস, এই মসজিদে নববী হারামের গেটে গেটে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মোতায়েন করে রাখবেন। দাজ্জাল গোটা পৃথিবী তছনছ করে ফেলবে, এই 2 হারামে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা ঘাড় ধরে ধরে দাজ্জাল এবং দাজ্জালের বাহিনীকে ওখান থেকে সরিয়ে দিবে। এটা মহাপবিত্র জায়গা। আজকে আল্লাহ ফেরেশতা মোতায়েন করেন নাই, বিধায় আপনারাও দাজ্জালের সঙ্গে যারা ওখানে বিদআত তরিকা আমল করবেন, এই মক্কা মদিনায় যারা নবীর শিখানো নবীর মাটিতে গিয়ে নবীরই পথ ব্যতীত রেখে অন্য পথে আপনি আমল করবেন, এই আমলটা দাজ্জালও করতে পারবে না কিয়ামতের আগে। দাজ্জালকে ফেরেশতারা ধাক্কা দিয়ে বের করে দিবে। কিন্তু আপনাদেরকে আমরা আলেমরা সংশোধন করছি, ওইখানে অন্ততপক্ষে বেদাতের আশ্রয় নেবেন না, সকল ইবাদত গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকায় আমল করবেন। এজন্য হাজরিন, আমরা মনে করি কামগুলো তো ভালো, বিশ্বাস করেন জায়েজ কাম থেকে বেদাত হয়। বেদাত কোনো হারাম বা নিষিদ্ধ বা কোনো নাজায়েজ কাজ থেকে আসে না, বরং জায়েজ বা ভালো কাজ বেদাত। কেননা নাজায়েজ কাজ কেউ কখনো সওয়াবের নিয়তে করে না, একটা ভালো বা জায়েজ কাজই সওয়াবের নিয়তে করে। আর এই সওয়াবের নিয়তে ভালো কাজ করলে বেদাত হয়, কিন্তু কাজটা নবী করে নাই। একটা উদাহরণ দেই বেদাতের। বুখারী, সুনান আবু দাউদ সহ অগণিত সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খাওয়া জায়েজ করেছেন। কিসের গোশত? ঘোড়ার গোশত। আপনাদের দেশে ঘোড়া এখনো পালিত হয়, ঘোড়া দিয়ে এখনো আপনারা গাড়ি টানেন, আমাদের নাটোরে আর ঘোড়ার গাড়ি নাই। তো যাই হোক, এই ঘোড়ার গোশত খাওয়া হালাল, ঘোড়ার গোশত খাওয়া জায়েজ। গরুর গোশত খাওয়া যেরকম জায়েজ, ঘোড়ার গোশত খাও ওরকমই জায়েজ। একই অবিকল জাগতিক হাইসিয়তে 2টা কাজে জায়েজ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু বা ছাগল তিনি কুরবানি দিয়েছেন, কিন্তু ঘোড়া কুরবানি দেননি, অথচ 2টার গোশতই হালাল। ভালো করে বুঝেন, এই সংজ্ঞাটা বা এই হাদিসটা যদি মনে রাখতে পারেন, তাহলে জীবনেও বেদাতের কাছে যাবেন না, যে আসলে কামটা ভালো হলেও কামটা ইবাদত নয় বরং বেদাত। তাহলে ঘোড়ার গোশত খাওয়া বা হরিণের গোশত খাওয়া, 2টার গোশত খাওয়া হালাল বা জায়েজ। হরিণের গোশত খাওয়া যায়, খাসির গোশত খাওয়া তাই। জাগতিক হাইসে হতে 2টাই জায়েজ বা বৈধ কাজ।
কিন্তু আল্লাহ রসুল ছাগল দিয়ে কোরবানি দিয়েছেন, হরিণ দিয়ে দেননি। ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? হরিণের দাম বেশি। একটা ছাগল 10,000 টাকা হলেই হয়, আর হরিণ কিনতে 10 লক্ষ টাকা গুনতে হবে, তাও কেস খাওয়ার সম্ভাবনা আছে সরকারি আইনে। তাহলে আল্লাহ রসুল হরিণ খাওয়া জায়েজ করেছেন, বা তিনি ঘোড়া খাওয়া জায়েজ করেছেন, কিন্তু ঘোড়া দিয়ে হরিণ দিয়ে তিনি কোরবানি দেন নাই, কিন্তু জায়েজ। এখন আপনি বললেন আল্লাহ রসুল তো ঘোড়া কোরবানি দিতে মানা করে নাই, আল্লাহ রসুল তো হরিণ কোরবানি দিতে মানা করে নাই, কোনো হাদিসেই নিষেধ নাই যে তোমার ঘোড়া কোরবানি দিও না। এই যুক্তি আপনি দিলেন, আপনার যুক্তি সঠিক এবং আপনার যুক্তি আমদা দিয়েও কারো কাটার ক্ষমতা নাই, কিন্তু আপনি একটা দলিল দেখাতে পারবেন না যে আল্লাহ রসুল হরিণ বা ঘোড়া কোরবানি দিয়েছেন। এখন আসেন, আপনি বললেন যে ঘোড়া খাওয়া জায়েজ, হরিণ খাওয়া জায়েজ, হাদিসে নিষেধ নাই, তা আমি হরিণ দিয়ে বা আমি ঘোড়া দিয়ে কোরবানি দেব। এই যে জায়েজ কাজকে আপনি একটা ইবাদত আদায় করলেন, বা কুরবানির ইবাদতটা আপনি ঘোড়া দিয়ে আদায় করলেন, এই ঘোড়া দিয়ে কুরবানি করার কারণেই এই জায়েজ কামটা বিদআত হয়ে গেল, আর ইবাদত হলো না। কেননা নবী যে ওটা করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গোশত খায় জায়েজ বলেছেন, অর্থাৎ এটা জায়েজ, জায়েজে কোনো সওয়াব নাই। আপনি গরুর গোশত খালেও যা, ঘোড়ার গোশত খালেও তা, আপনার হরিণের গোশত খালেও তা, খাসির গোশত খালেও তা। কিন্তু গরু এবং খাসি এই দুইটা আল্লাহ রসুল জবাই করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হিসাবে, অতএব এইগুলো দিয়ে কুরবানি করা ইবাদত বা নবীর সুন্নাত। আর ওইগুলো জাগতিক প্রয়োজনে খাওয়া জায়েজ করেছেন, কিন্তু কুরবানির বিধান তিনি দেননি। তাহলে এখন আপনি যুক্তি দিয়ে আপনি হরিণ কোরবানি দিলেন, ঘোড়া কোরবানি দিলেন, আর বললেন হাদিসে নিষেধ নাই, এগুলো যেহেতু খাওয়া যায় জায়েজ আছে, সমস্যা কি? আপনার যুক্তি কাটা যাবে? তাহলে জায়েজ কাজ থেকে বেদাত হয়ে গেল, আর ওই বেদাতটা হারাম হয়ে গেল। তাহলে ঘোড়া দিয়ে কোরবানি দিলে ওইটা বেদাত হলো, হারাম হলো। এবার বুঝেছেন? এখন মনে করেন 60 গায়ে দেওয়া জায়েজ, আপনারা যে 60 করেন, এই 60 গায়ে দেওয়া জায়েজ, এটা না জায়েজ না, বা এটা গায়ে দিলে গুনাহ হবে এরকম কোনো কথা নাই। যদি আপনার সতর ঢেকে আপনার ইজ্জত আবরুর হেফাজত হয়, যদি স্কিন বা চামড়া বা সতর না দেখা যায়, 8-60 না হয়, কোনো বিজাতি ইহুদি খ্রিস্টান বা বিধর্মের অনুকরণে না হয়, এটা সর্বাবস্থা জায়েজ। কিন্তু আপনি মনে করলেন কি আমাদের ইমাম সাহেব এই যে জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়াতে আইছে, উনি এই জুব্বা গায়ে দিয়ে বা এই কামিজ পরে যে সওয়াব পাচ্ছেন, আমি 60 গায়ে দিয়ে সেই সওয়াব পাচ্ছি। আপনি 60 গায়ে দেওয়া জায়েজ, কিন্তু এই 60 গায়ে দেওয়াকে জুব্বা গায়ে দেওয়ার মতো ইবাদত মনে করলেন। কেননা 60 গায়ে দিতে রাসূল মানা করে নাই, এটা জায়েজ আছে। কিন্তু আপনি 60টাকে বা ওই শর্ট পাঞ্জাবিটাকে আপনি জুব্বার মতো আপনি সুন্নাত মনে করলেন, বা মনে করলেন 60 গায়ে দিলে যে সওয়াব, জুব্বা গায়ে দিলে সেই সওয়াব। জুব্বা যেরকম সুন্নাত, 60ও সেরকম সুন্নাত। তখন আপনার ওই 60 গায়ে দেওয়াটা বেদাত হয়ে যাবে। তাছাড়া এমনিতেই না জায়েজ না, আপনি স্বাভাবিকভাবে 60 পরেন, জায়েজ, জায়েজ পোশাক, কোনো সমস্যা নেই, আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু যখনই মনে করবেন যে জুব্বাওয়ালা জুব্বা গায়ে দিয়ে যে সওয়াব পাচ্ছে, আমি অবিকল তাই পাচ্ছি, যখনই আপনি এই জায়েজকে ওই 60 গায়ে দেওয়াকে ইবাদতের পর্যায়ে নিয়ে যাবেন, আপনার 60 গায়ে দেওয়াটা বেদাত হবে, হারাম হবে। তাহলে ভালো বা জায়েজ কাজ থেকে বেদাত হয়, নাজায়েজ কাজ থেকে বেদাত হয় না। কেননা নাজায়েজ কাজ মানুষ সওয়াবের নিয়াতে করে না। আচ্ছা, কেউ কি মদ পান করে সওয়াবের নিয়াতে? বলেন, কেউ কি জিনা ব্যভিচার সওয়াবের নিয়াতে করে? তাহলে কোনো অন্যায় পাপ কাজ বা নাজায়েজ কিন্তু কেউ সওয়াবের নিয়াতে করে না, কারণ এমনি জানে এগুলি পাপের কাজ। তাহলে বেদাত মানে কোনো পাপের কাজ না, আসলে বেদাত মানে কাজটা জায়েজ, কাজটা ভালো, কিন্তু ওইটাকে ইবাদত মনে করার নাম বেদাত, ওইটাকে ইবাদত মনে করার নাম বেদাত। যেমন ধরে নেন, আরেকটা উদাহরণ দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করেছেন। দিন প্রচারে তিনি কোনো 3 দিন 40 দিন কোনো সময় নির্ধারণ করেন নাই, কিন্তু আপনি মাসে 3 দিন বের করে দিন প্রচারে যাচ্ছেন, বছরে 40 দিনে চিল্লা দিচ্ছেন, আর মনে করছেন কি 3 দিন লাগানো ইবাদত, বছরে একবার চিল্লা দেওয়া বা 40 দিন লাগানো ইবাদত। এই 3 দিন বা 40 দিনকে আপনি ইবাদত মনে করার কারণে আপনার এটা বিদআত হচ্ছে, হারাম হচ্ছে। তাছাড়া এমনিতে আপনি দিন প্রচারের জন্য 3 দিনে বের হয়ে যান, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। 40 দিন যান বছরে, আপনার কোনো সমস্যা নেই, এগুলি সব জায়েজ আছে। আপনি 3 দিন 10 দিন 40 দিন যে কোনো ভাবে আপনি জাগতিক প্রয়োজনে বা সুযোগ বুঝে আল্লাহর দিন প্রচারে আপনি তাবলীগ জামাতে যান, কোনো গুনাহ নেই, কোনো অন্যায় নেই। কিন্তু আপনি যখনই এই সময়কে 3 দিন 40 দিনকে আপনি ইবাদত মনে করবেন বা এগুলোকে কোনো সুন্নাত বানাবেন,
তখনই আপনার এটা বেদাতে পরিণত হয়ে যাবে। এই জন্য হাজরিন, বেদাত থেকে সাবধান থাকবেন। বিশেষ করে হজে যারা যাবেন তারা বেদাত তরিকায় কোনো আমল করবেন না, বেদাত তরিকায় কোনো কাজ করবেন না। বেদাত তরিকায় কাজ করলে আপনার ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। আল্লাহ আমাদের তৌফিক দিক। আল্লাহ বেদাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক।